গরম পড়ে যাচ্ছে, গরম পড়া মানে একটু রোদ্দুরে বেরোলেই মুখের মধ্যে ট্যান পড়ে যায়, আর দেখবে মুখের উজ্জ্বলতাও বেশ খানিকটা কমে যায়। তাই এই সময় আমরা ভেবে পাই না যে ট্যান রিমুভ করার জন্য, রোজের রোজ যে ট্যানটা পড়ে সেই ট্যানটাকে রিমুভ করার জন্য কি এমন জিনিস আমরা ব্যবহার করব যাতে ট্যান রিমুভও হবে অথচ স্কিনটা ব্রাইট হলো, আবার আমার ফেস ওয়াশের কাজটাও করলো। এই তিনটেই কাজই করবে একটা উপাদান দিয়ে, যে জিনিসটার কথা আজকে আমি এই বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস চ্যানেলে তোমাদেরকে শোনাবো। দেখো, সবসময় আমি বলি যে আমি ঘরোয়া জিনিস পছন্দ করি, ঘরোয়া জিনিস দিয়ে রূপ চর্চা করতে ভালোবাসি এবং তার রেজাল্টও পায়, যারা করে তারাও কিন্তু খুবই ভালোভাবে রেজাল্ট পায়। আর আজকে যেটা আমি বলবো সেটা একদিকে যেমন তোমার ট্যানটাকে দূর করবে, তোমার ট্যান রিমুভ করার জন্য তুমি যে কোনো ক্রিম নিতেই পারো বাজার চলতি, কিন্তু এই জিনিসটা তোমার স্কিনটাকে যতটাই ভালো রাখবে ততটাই কিন্তু ট্যান দূর করতে সাহায্য করবে, তার সাথে সাথে তোমার ফেস ওয়াশের কাজটাও হচ্ছে, আবার স্কিনটাকে ব্রাইটও করছে, অনেকগুলো কাজ কিন্তু এই জিনিসটা করছে। কি কি নেবে সেটা মন দিয়ে শুনে নাও। প্রথমত নেবে 3 চামচ মুসুর ডালের গুঁড়ো। মুসুর ডালটা খুব ভালো করে যদি মনে করো ধুয়ে শুকিয়ে তারপরে গুঁড়ো করবে তাহলে সেটাও করতে পারো, আর যদি মনে করো না আমি ভালো করে মুছে নিয়ে গুঁড়ো করব, সেটা তোমাদের ইচ্ছা কিভাবে করবে, গুঁড়ো করে নিলে। তারপরে নেবে কি 3 চামচ চালের গুঁড়ো, আর এই চালের গুঁড়ো থাকার জন্য যে কাজটা হবে সেটা হলো স্ক্রাবিং এর কাজটাও তোমার কিন্তু হয়ে যাবে। তার মানে তোমার যদি ডেড সেল পড়ে হালকা হাতে যখন তুমি ওটা ব্যবহার করবে তখন তোমার ডেড সেলটাও রিমুভ হয়ে যাবে। 3 চামচ তাহলে চালের গুঁড়ো নিলে, 3 চামচ মুসুর ডাল গুঁড়ো, 3 চামচ চালের গুঁড়ো, 2 চামচ নেবে বেসন। বেসন কি কাজটা করে? বেসন আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। এইবারে নেবে 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি যেটা করে আমাদের যে স্কিনের মধ্যে যে এক্সেস অয়েল থাকে সেই অয়েলটাকে রিমুভ করতে সাহায্য করে। এই অয়েলটার জন্য আরো আমাদের কিরকম লাগে, মুখটা আরো ডাল লাগে, আরো কিরকম একটা অস্বস্তিকর লাগে, সেই বা ব্রণ ফুসকুড়ির প্রবণতাটা বেশি হয়ে যায়, সেই কাজটা করে। 1/2 চামচ নেবে হলুদ। হলুদ কি করে? হলুদের মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস, যার জন্য যে কোনো রকম জীবাণু বলো, যে কোনো রকম প্রদাহ বলো, যে কোনো রকম কিছু স্কিনের মধ্যে সেটা যেমন দূর করে, তার সাথে সাথে স্কিনটাকে অনেকটা ব্রাইট করতে সাহায্য করে। তাহলে 5টা উপাদান, যে 5টা বললাম, সেই কটাকে নিয়ে একটা খুব ভালো করে মিশে একটা বড় কাচের কন্টেনারের মধ্যে বা একটা ছোট্ট শিশির মধ্যে রেখে দিলে। এবার তো এতটা বানিয়ে রাখলে, বানিয়ে রেখে এই যে পরিমাণটা বললাম এটা কিন্তু তোমার অনেক দিন চলে যাবে, 15 থেকে 20 দিন কিন্তু এই মিশ্রণটা চলে যাবে। এবার তোমার যদি ড্রাই স্কিন হয় তখন তুমি কিভাবে ব্যবহার করবে? ওখান থেকে যতটুকু লাগবে, যদি 1 চামচ লাগে 1 চামচ, যদি 1/2 চামচে হয়ে যায় তাহলে 1/2 চামচ, সেটা নিয়ে নেবে। তার মধ্যে একটু দুধ মিশিয়ে দেবে অথবা দই মিশিয়ে দেবে। দুধ অথবা দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবে, মিনিট 10 রাখবে। যে একটু হালকা শুকিয়ে গেল হাতে জল দিয়ে খুব সুন্দর করে রাব করে মুখটা ধুয়ে নেবে। এইটা তোমার একদিকে প্যাকের কাজ করবে, একদিকে ফেস ওয়াশের কাজ করবে, আর কিচ্ছু ব্যবহার করা দরকার নেই। তারপর তুমি যা মাখবে, ময়শ্চারাইজার মাখো, সানস্ক্রিন লোশন মাখো, যা মাখো সেগুলো তুমি মাখতে পারো। এইবারে যাদের অয়েলি স্কিন আছে তারা কি করবে? তারা এই কটা জিনিস, এই যে মিশ্রণটা তৈরি হলো তার মধ্যে 1 চামচ বা 1/2 চামচ যেমন লাগবে সেরকম নিয়ে নেবে। তার সঙ্গে নিয়ে নেবে কি 1 চামচ রোজ ওয়াটার। যদি রোজ ওয়াটার থাকলো রোজ ওয়াটার, যদি না থাকলো তাহলে প্লেন জল নিলে, আর যদি পারো তো 1/2 চামচ একটু মধু মিশিয়ে নিও। আর যদি তোমাদের কারোরই স্কিনের কোনো সমস্যা না হয় পাতিলেবুতে, তাহলে 1-2 ফোঁটা পাতিলেবু ওর সঙ্গে মেশাতে পারো। এটা কিন্তু অপশনাল, মেশাতেও পারো, না মেশালেও হবে, ইচ্ছাটা তোমাদের ওপরে। এইটা করে দেখো, রেগুলার করে দেখো, তোমার স্কিনটা কতটা ভালো হচ্ছে। স্কিনে একটা অন্যরকম গ্লো দেবে, রোজের রোজ যে ট্যানটা পড়বে সেই ট্যানটা দূর হয়ে যাবে, স্কিনটা ব্রাইট হবে, বাইরে আলাদা করে পার্লারে গিয়ে ট্যান রিমুভও করতে হবে না, তার সাথে সাথে যে স্কিনটাকে ব্রাইট করার চিন্তা সেটাও কিন্তু করতে হবে না, এই একটা জিনিসেই হয়ে যাবে। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, অবশ্যই জানাবে। আর তাই তো আমি উৎসাহ পাবো নিত্য নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। খুব ভালো থেকো, নমস্কার।